নতুন এক স্থাপনা বিনির্মাণ করলো। আপনারা জানেন যে চট্টগ্রামের সেই বিখ্যাত ফয়েজ লেক, এটার ডেভেলপমেন্টও কিন্তু কনকর্ড ছিল এবং এর পরবর্তীতে কনকর্ডের অন্যতম একটা প্রজেক্ট সেটা হচ্ছে কনকর্ড ময়ন স্কোয়ার। সো আজকের এই গ্র্যান্ড ওপেনিং এ উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসাবে। আমি বলবো উনি আমাদের ভাই, উনি আমাদের বড় ভাই, উনি আমাদের অভিভাবক। ওনাকে আমি শুধু মেয়র বলে সম্বোধন করতে চাই না, উনি আমাদের বড় ভাই, উনি আমাদের অভিভাবক, যাকে প্রতিটা ক্ষেত্রে আমরা প্রায়, উনি হচ্ছেন মেয়র ডাক্তার মোহাম্মদ সাউদ। ওনার জন্য একটা জোরে করতালি চাচ্ছি আমাদের মাননীয় মেয়রের জন্য। উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের যিনি প্রধান বক্তা হিসেবে আমি বলবো যে আমাদের গর্ব যে চট্টগ্রামে এরকম একজন আমরা অভিভাবক পেয়েছি। সেই জুলাই আন্দোলনের পূর্ব থেকে যিনি শক্ত হাতে কলম ধরে পুরো জাতিকে, পুরো চট্টগ্রামবাসীকে একত্রিত করেছিল এবং যে কোনো দুর্যোগ দুঃসময়ে যিনি এই চট্টগ্রামের মানুষের পাশে ছিল। আমি এমন করে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে এমন করে বলতে চাই, উনি আমাকে কিনে নিয়েছেন, তবে সেটা টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, সেটি শুধুমাত্র ভালোবাসা দিয়ে। আমার দেশ পত্রিকার মাননীয় আবাসিক সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাবের মাননীয় সভাপতি জনাব জাহিদুল করিম কচি ভাই, একটা জোরে হাততালি চাচ্ছি প্রাণের প্রিয় বড় ভাইয়ের জন্য। উপস্থিত আছেন কনকর্ড ময়ন স্কোয়ার এই ল্যান্ডটি যিনি এত সুন্দর স্থাপনা করার জন্য দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছিলেন, এত সুন্দর একটা স্থাপনার কনকর্ড স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের সাথে একত্রতা পোষণ করেছিলেন আমাদের মাননীয় মঈন ফারুক ভাই। ওনার যেটা চমৎকার হাততালি হবে সবার পক্ষ থেকে। স্পেশালি করে যদি বলি, আমাদের কনকর্ডের ডিরেক্টর স্যার আছেন, আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। আমি সময় নষ্ট করে আমি আপনাদের সময় নষ্ট করবো না। আরেকটু স্পেশালি না বললেই নয়, সেই ঢাকা থেকে আসছেন শুধুমাত্র একান্তই আপনাদের এই চট্টগ্রামের মানুষের ভালোবাসার টানে। অনেক কষ্ট করে, অনেক শিডিউল মিসিং করে শুধুমাত্র চট্টগ্রামের নাম শোনার সাথে সাথে যিনি শিডিউলটি দিয়েছিলেন আমাদের প্রত্যেকের, আমি বলবো কিভাবে বলবো বুঝতেছি না, যে আমরা প্রত্যেকেই ওনার ফিল্ম দেখি, ওনাকে প্রতিনিধি দেখি, ওনাকে ভালোবাসি। আমি চমৎকার করতালি চাচ্ছি সেই অনেক কষ্ট করে ঢাকা থেকে আসা তানজিন তিশা ম্যামের জন্য একটা চমৎকার হাততালি হবে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। আমরা বলতে চাই উই লাভ ইউ, একসাথে বলি উই লাভ ইউ। উপস্থিত আছেন বারিশা হক ম্যামের যেটা চমৎকার হাততালি হবে। চট্টগ্রামের অনেকে উপস্থিত আছেন, তাদের যেটা চমৎকার হাততালি হবে। স্পেশাল আমি বেশি কিছু না বলে শুধু এটুকু বলতে চাই, আমি কনকর্ড ময়ন স্কোয়ার এই মার্কেটের সেক্রেটারি হয়েছি। সেই জায়গা থেকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কনকর্ডের যতগুলো স্থাপনা বাংলাদেশে ডেভেলপ হয়েছে, অলমোস্ট স্থাপনার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা অনেক চমৎকার এবং অনেক স্ট্রং। পাশাপাশি এই কমিটিতে থেকে আমি একটা বিষয় এনশিওর করতে চাই, চট্টগ্রামবাসী তার মিনিমাম বাজেটে সর্বোচ্চ মানের, সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যাবে কনকর্ড ময়ন স্কোয়ার থেকে। আমরা ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 বছর আমরা ব্যবসা করব না, আমরা শুধুমাত্র চট্টগ্রামবাসীকে সেবা দিব আগামী 2 বছর। এখানে আমার একটা দোকান আছে 4 তলায়, আমার দোকানে অনেকগুলো কাস্টমার এসেছিল। আমি যেটুকু সময় ছিলাম সেটুকু সময় তাদেরকে একটা কথা বলেছি, ভাই আমাদের কেনার দামে বেচা। কেন? চট্টগ্রামবাসীকে আমরা সেবা দিতে চাই। আরেকটু না বললেই নয়, এই যে জোনটা, এটা একটা ভিআইপি জোন। এখানে দেখবেন পাঁচলাইশ আবাসিক ভিআইপি জোন, সুগন্ধা আবাসিক ভিআইপি জোন, নাসিরাবাদ আবাসিক ভিআইপি জোন, এরপর হচ্ছে এখানে হিলবি আবাসিক ভিআইপি জোন, মিমি আবাসিক ভিআইপি জোন। এরকম একটা ভিআইপি জোনে কিন্তু মোবাইল ফ্লোরের অস্তিত্ব নাই। এরকম ভিআইপি জোনে আহামরি ফুড কোর্টের অস্তিত্ব নাই। আহামরি আমি বলবো যে জেন্টস আইটেম দেখা যায় না। এই সকল কিছু ইনক্লুড করে একটা চমৎকার শপিং মল সেট আপ হয়েছে, সেটার নাম হচ্ছে কনকর্ড ময়ন স্কোয়ার। ফাইনালি এইটুকু বলতে চাই, আমরা এই বছর রমজানে এই কনকর্ড ময়ন স্কোয়ারের শুভ উদ্বোধন করার কথা ছিল না, কারণ আমাদের অনেক কাজ বাকি ছিল, অনেক কিছু ঘাটতি ছিল। বাট আমরা ব্যবসায়ীর একত্রিত হয়ে বলেছিলাম যেটুকু হয় সেটুকুর মধ্যে আমরা শুরু করতে চাই। যে কারণে কাজের কিছু গ্যাপ আছে, কিছু দোকানের কিছু ত্রুটি আছে,
এই ত্রুটি থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র ব্যবসায়ীদের কথা ভেবে এবং আপনারা যারা এই এরিয়ার কাস্টমার আছেন তাদের কথা ভেবে কনকর্ড ময়নিস স্কোয়ারের শুভ উদ্বোধন করছে। বন্ধুরা আমার, এক কথায় বলবো, আগামী 8 থেকে 10 দিনের মধ্যে প্রত্যেকটি দোকান ওপেন হবে, প্রত্যেকটা দোকান আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত হবে। আগামী 15 তারিখ আমরা একটা মেগা ঈদ ফেস্টিভ্যাল করতে যাচ্ছি চট্টগ্রামে। কনকর্ড ময়নিস স্কোয়ারকে নতুন ভাবে সাজাবো, নতুন ভাবে দেখাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।